ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান, যাতে পতন হয় আওয়ামী লীগ দুঃশাসনের। ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। সেই গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল আওয়ামী বিরোধী বিভিন্ন সংগঠনের, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ, যা বর্তমানে চরম আকার ধারণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন চাচ্ছে না। অন্যদিকে জামায়াত সহ কয়েকটি দল চাইছে আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিও চায় স্থানীয় নির্বাচন আগে হোক। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার কি লাভ হবে এবং কার কি ক্ষতি হবে? জাতীয় নির্বাচন আগে করার পেছনে যুক্তি দেওয়া হচ্ছে, তৃণমূলের ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত স্থানীয় সরকারের কোন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে নানা নাগরিক সুবিধা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পেতে হচ্ছে। আর স্থানীয় সরকারের নির্বাচন আগে করার পেছনে যুক্তি দেওয়া হচ্ছে, নতুন নির্বাচন কমিশন ও সরকারের জন্য অভিজ্ঞতা হবে, যা জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক হবে। সরকারের দিক থেকে এই ধরনের যুক্তি এসেছে। একই বক্তব্য তুলে ধরছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জামায়াতে ইসলামীও একই যুক্তি দেখিয়ে স্থানীয় সরকারের নির্বাচন আগে চাইছে। তবে বিএনপি এ নিয়ে সন্দেহ করছে। দলের অনেক নেতা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসেবে সেই জনপ্রতিনিধিদের ব্যবহারের চেষ্টা করতে পারে। নতুন দল গঠনে সরকারের সহযোগিতা থাকতে পারে, এমন অভিযোগও করা হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের নেতাদের অনেকে অবশ্য সংস্কার শেষ করার পরে নির্বাচনে যাওয়ার পক্ষে বক্তব্য দিয়ে আসছেন। অন্যদিকে সার্বিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। তারা মনে করে থাকেন, সংবিধান সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার। 6 সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করবে তারা।